হ্যালো ভিউয়ার্স, স্মার্ট টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আমরা আইডিএম অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমাদের পিসিতে ডাউনলোড করে সেটা ইনস্টল করব এবং কিভাবে এটা আমরা লাইফ টাইম অর্থাৎ আজীবন ইউজ করতে পারি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আগে বলে নিই এটা কি। এটা হচ্ছে ছোট্ট এক ধরনের সফটওয়্যার। এটা যদি আপনি আপনার পিসিতে ইনস্টল করে রাখেন তাহলে আপনি যে কোনো ধরনের ভিডিও হোক, ইমেজ হোক, একদম এইচডি কোয়ালিটিতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য আমি দুটি লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। প্রথম লিঙ্কটি থেকে আপনারা আইডিএম এর যে সফটওয়্যার সেটা ডাউনলোড করে নেবেন। দ্বিতীয় লিঙ্কটি থেকে এটা যাতে আমরা আজীবন ইউজ করতে পারি, কোনো প্রকার সিরিয়াল কি বা এর লাইসেন্স যাতে না চায় সেটার জন্য একটি ফাইল লাগবে। ফাইলটি তৃতীয় লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা করতে হয়। তো তার জন্য যে কোনো একটি ব্রাউজার নেবেন। আমি আপনাদেরকে গুগল ক্রোম দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো একটি নিলেই হবে। তো তারপরে প্রথম যে লিঙ্কটি থাকবে সেটা আপনারা প্রবেশ করবেন। আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে। এটা আমি কপি করে আমি এই ব্রাউজার দিয়ে প্রবেশ করছি। প্রবেশ করার পরে দেখেন একটি পেজ আসবে, সেখান থেকে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন ট্রাই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফর ফ্রি, এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অটোমেটিকলি এটা ডাউনলোড হচ্ছে। তো এটা আমি আপনাদেরকে এখানে শো অল করে দেখাচ্ছি। দেখেন এটা অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে। তো এটা আমি ডাউনলোড করব না, এটা আমি কেটে দিই, কারণ এর আগে এটা আমি ডাউনলোড করে রাখছি। তারপরে আপনারা যাতে এটা লাইফ টাইম ইউজ করতে পারেন, আজীবন ইউজ করতে পারেন, তার জন্য আরও একটি ফাইল লাগবে। সেটা লিঙ্কটিও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ফাইলটি এটা আপনারা সরাসরি এখান থেকে কপি করে পেস্ট করবেন, অথবা আপনি ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করবেন, নতুন একটি পেজ আসবে, একটু ওয়েট করবেন। এখানে পেন্ডিং হচ্ছে, দেখেন এটা ডাউনলোড 1.87। এই ফাইলটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা অটোমেটিকলি নিচে ডাউনলোড হচ্ছে। তো এটা আমি ডাউনলোড করব না, যেহেতু আমি পূর্বেই করে রাখছি ডাউনলোড। তো আমি আমারটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন সরাসরি ব্রাউজারটি কেটে দিবেন। কেটে দিয়ে আপনি আপনার যে জায়গায় ডাউনলোড করে এই ফাইল দুটো রাখছেন সেখানে সরাসরি চলে যাবেন। যেমন আমি এইখানে ডাউনলোড করে দুটো রাখছি। নিচের যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আইডিএম এর মূল সফটওয়্যার, আর উপরের যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইফ টাইম ইউজ করার একটি ছোট্ট ফাইল। তো প্রথমত আমি আইডিএমটি ইনস্টল করে নিচ্ছি। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে ইয়েস করে দিবেন। তার আগে অবশ্যই আপনি নেট কানেকশনটি অফ করে নেবেন। এখান থেকে নেক্সট করবেন। এই এখানে চেক মার্ক দিয়ে আবার এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে একটু ওয়েট করবেন, অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে। দেখেন এখানে ফিনিশ দেখাচ্ছে, তো আমি ফিনিশে একটি ক্লিক করছি। এবার দেখবো যে এটা আসলে ইনস্টল হলো কি না। এবার দেখেন এখানে কিন্তু আইডিএম ফাইলটি অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। এবার দেখি এটার ভিতরে ঢুকে যে এটা আসলে কোনো প্রকার সিরিয়াল কি চাই কিনা। এটা এভাবে আসবে। এখান থেকে দেখেন এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সিরিয়াল কি এগুলা চাচ্ছে। এগুলা দিতে হলে অবশ্যই আপনাকে এই আইডিএমটি কিনে নিতে হবে। তো আমরা এটা করব না, আমরা দ্বিতীয় যে ফাইলটি ডাউনলোড করছি সেটা দিয়ে দেখাবো যে কিভাবে এটা আমরা আজীবন ইউজ করতে পারি এবং কি কখনো আমাদের সিরিয়াল কি এবং কি ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলা কখনো চাবে না। ফুল ভার্সন এটা আমরা ইউজ করতে পারবো। তো তার জন্য এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনি যেখানে ফাইলটি ডাউনলোড করে রাখছেন দ্বিতীয় ফাইলটি সেটাতে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন আমি এই যে ফাইলটি রাখছি, এটা এইখানে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে দেখেন উপরে আরো একটি ফাইল আসছে, তো এটার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই উপরের যে তিনটি ফাইল দেখতে পাচ্ছেন এই তিনটি আপনারা একদম কপি করবেন। কপি করার পরে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি আইডিএম এ গিয়ে রাইট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন ফাইল লোকেশন এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট হবে না, এখানে রিপ্লেস দেখাবে, তো রিপ্লেস একটা ক্লিক করবেন। এখান থেকে
চেক মার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। দেখেন এটা অটোমেটিকলি ফাইলটি পেস্ট হয়ে গেছে। এখান থেকে রিফ্রেশ করে নেবেন, তারপরে এখানে দেখেন অ্যাক্টিভেট আছে, এখানে একটা ক্লিক করার পরে ইয়েস ক্লিক করবেন, আর আরেকবার ইয়েস ক্লিক করবেন, আর ওকে করে দিবেন। এবার তাহলে অটোমেটিকলি আপনার আইডিএমটি আজীবন আপনি ইউজ করতে পারবেন। তো দেখি এবার আইডিএম এর ভেতরে ঢুকে যে এটা আসলে চাই কিনা। দেখেন এবার কিন্তু কোনো প্রকার সিরিয়াল কি এখানে চাচ্ছে না। আপনি যে ভিডিওটি ডাউনলোড দিতে চান সেটার ইউআরএল এখানে বসিয়ে দিয়ে অটোমেটিকলি করে দিলে ডাউনলোড হবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে আপনারা এটা আপনাদের ইউটিউবের যে অপশনগুলো আছে বা যে কোনো জায়গায় যখন ভিডিও প্লে হবে সেখানে আপনাকে অটোমেটিকলি ডাউনলোডের একটি অপশন দেখাবে। তো সেখানে ক্লিক করলে অটোমেটিকলি আইডিএম দিয়ে ডাউনলোড হবে। এটা আমি আপনাদেরকে দ্বিতীয় টিউটোরিয়ালে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।